আসসালামু আলাইকুম। শান্ত আইটিতে নতুন আরেকটা জিমেইলের ভিডিওতে আমি অনেকে রিকোয়েস্ট করছেন বিডি স্কেপেবল মেইল কিভাবে তৈরি করব এই বিষয়টায় কিছু মেথড দেওয়ার জন্য। তো সেজন্য চলে আসলাম আজকে কিছু ভিডিও নিয়ে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ব্যাক করি। আমি ফোনের মাধ্যমে দেখাচ্ছি আজকে। নেক্সট কোনো ভিডিওতে আমি পিসি থেকে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এট ফার্স্টে আমাদের যে সেটিং আছে আমরা সেটিং এ যাব। সেটিং থেকে আমাদের কিছু সেটিং কমপ্লিট করে আসতে হবে। তার ভিতরে চলেন আমি সেটিং গুলো খুব দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ ভিডিও স্কিপ না করে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লোকেশন, অবশ্যই লোকেশনটা আমরা অফ করব এবং এই যে অ্যালার্ট গুলা, এই টোটাল অ্যালার্ট গুলো আমরা অফ করে দিব। এখানে যা যা আছে এগুলো সব আমরা অফ করে দিব একটা একটা করে ম্যানুয়ালি। ওকে, এখান থেকে আমরা মোর অপশনে যাব। মোর অপশন থেকে অ্যাপ্লিকেশন, মানে আমার যে ফোন, সে ফোনের সেটিংটা যেমন আমি তেমন দেখাচ্ছি, আপনাদের সেটিংটা হয়তো ভিন্ন হতে পারে, মডেল অনুযায়ী আর কি সেটিং গুলা থাকে। ওকে, আমরা ইনস্টলে যাই। ওকে, একদম নিচে আসবো আমরা। এখান থেকে ফায়ারফক্স, এই যে ফায়ারফক্স, ফায়ারফক্সের টোটাল যত ডাটা আছে আমরা টোটাল ডাটাটা ক্লিয়ার করে দিব। ওকে, এখন আমরা এখান থেকে পারমিশনে যাব। আমরা জাস্ট পারমিশন দিব স্টোরেজ আর মাইক্রোফোন, আর কোনোটারই আমরা ওকে। তো আমাদের এটা কমপ্লিট হওয়ার পর আমরা একটু নিচে আসবো। নিচে এসে গুগল অ্যাকাউন্ট অ্যান্ড সাইন ইন, যেটা আমরা এখান থেকে যতগুলা মেল আমাদের থাকবে টোটাল মেলগুলো আমাদেরকে রিমুভ করে দিতে হবে। আমি যেহেতু অ্যাকাউন্ট গুলো আমার খুবই দরকার সেজন্য আমি আর রিমুভ করছি না, আপনারা অবশ্যই রিমুভ করে নিন। ওকে, এখান থেকে ব্যাক করলাম। এখান থেকে আমরা এই যে ফাইন্ড ডিভাইস, এটা অবশ্যই অফ করে দিব এখনকার জন্য। আপনি যখন আবার দরকার পড়ে তখন এটা অন করে নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটা অবশ্যই অফ রেখেন। ওকে, আবার এটা ক্লিক করলে কিন্তু অন হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখান থেকে কমপ্লিট করলাম এন্ড আমরা চলে যাব। চলেন আমরা গুগল ভয়েস থেকেই ক্রিয়েট করে দেখি গুগল ভয়েস থেকে ক্রিয়েট করতে পারি কিনা। আচ্ছা, গুগল ভয়েস থেকে না করে আমরা ফায়ারফক্স থেকে করি। নট নাও। আমরা এখান থেকে সার্চ করি, চলেন ব্লগ সার্চ করি। ওকে, আমাদেরকে রোবট ভেরিফাই করতে বলছে। বাইসাইকেল। ওকে, আমরা প্রথমে যেটা আসছে আমরা সেখানে যাই। ওকে, এখনই ব্লগ তৈরি করো। জাস্ট আমরা ব্লগ তৈরি করাতে ক্লিক করব। ওকে, আমরা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে ক্লিক করব এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য। ওকে, আমরা এখানে নেম দিচ্ছি, চলেন শুনছি।
ওকে, পরবর্তীতে আমরা ক্লিক করব এন্ড এখান থেকে ডেট অফ বার্থটা অবশ্যই সর্বোচ্চ বেশি দেওয়ার চেষ্টা করবেন। 1960 দিচ্ছি। আপনারা এমন বেশি দিবেন, অবশ্যই বেশি দেওয়ার মধ্যে একটা ফ্যাসিলিটি হচ্ছে আপনি মেলটা ক্রিয়েট করতে পারবেন। ওকে, পরবর্তী এখান থেকে আমি যে কোনো একটা চুজ করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে আপনারা এখান থেকে নিজেদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। এটাও ক্লিক করে আপনারা কিন্তু ম্যানুয়ালিও করে নিতে পারেন। ওকে, আমি এখানে এখন পাসওয়ার্ড সেট করি। চলুন, পাসওয়ার্ডটা না দেখে টাইপ করবেন। সবসময় আমি একটা কথা বলি যে পাসওয়ার্ডটা না দেখে টাইপ করার চেষ্টা করবেন। ওকে, আমরা এখান থেকে ক্লিক করব এখন পরবর্তীতে ক্লিক করলে আশা করি আমাদের যে স্কিপের যে অপশনটা ইনশাল্লাহ চলে আসবে। অ্যাভেলেবল অপশন অলরেডি চলে আসছে। আমরা এখানে একটা অবশ্যই রিকভারি ইমেল বসাই দিব। রিকভারি ইমেলের জন্য অনেকে বলছেন যে আউটলুক বা হটমেল ইউজ করলে আপনার মেলটা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এমন কোনো আমি পাইনি এখনো পর্যন্ত। আমি এখনো পর্যন্ত আপনাদেরকে সাজেস্ট করছি যে অবশ্যই হটমেল অথবা আউটলুক দিতে পারেন। এবং অনেকে বিভিন্ন কোশ্চেন করেন, যে কোশ্চেন গুলা হয়তোবা আপনারা আমাকে কমেন্টে যদি করেন, আমি একটা ভিডিওতে আপনাদের সমস্ত কিছু নিয়ে হয়তো আলোচনা করতে পারবো। অবশ্যই যদি কারোর কোনো ধরনের কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে স্কাইপে নক দিয়েন অথবা আপনারা কমেন্ট করেন। আমি নেক্সট কোনো ভিডিওতে সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এবং এখানে আমরা অবশ্যই একটা রিকভারি ইমেল সেট করব। রিকভারি ইমেলটা আমরা চাইলে এখানে শিট মেলে ইউজ করতে পারি অথবা আমরা আউটলুকে ইউজ করতে পারি। তো আমি সাজেস্ট করি সবসময় জন্য আউটলুকটাই বেস্ট। ওকে, এখানে একটা আমরা রিকভারি ইমেল দিয়ে দিই, পেস্ট করে দিলাম। তো জাস্ট আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে নাম্বার দিতে হবে। তো যেহেতু আমরা স্ক্রিপেবল মেল খুলতেছি সেজন্য আমরা এখান থেকে জাস্ট উপেক্ষা করব। উপেক্ষা করলে আমাদের মেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো দেখেন আমি কিন্তু কত ইজিলি একটা মেল ক্রিয়েট করে ফেললাম। তো আপনারা কিন্তু এইভাবে স্ক্রিপেবল মেল খুব সহজেই কিন্তু করতে পারেন। অবশ্যই প্রথম থেকে সেটিং গুলা দেখবেন এবং আশা করি সেটিং গুলা খুব সুন্দরভাবে করবেন এবং সবকিছু মানে খুব নিখুঁতভাবে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের বাংলা বিডিমেল ক্রিয়েট করার যে হ্যাসেলটা হচ্ছে আশা করি হ্যাসেলটা থাকবে না। তো অবশ্যই আপনারা অনেকে আবার আমাকে মেসেজ করছেন, দেখলাম যে আমাদের মেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা এমন কিছু। তো আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা যদি ব্লগ স্পট থেকে খুলে থাকেন অবশ্যই একটা আইডি তৈরি করে রাখবেন। আচ্ছা, আমি এখানে অন্য কিছু দিই, জাস্ট এখান থেকে আমরা পরবর্তী করি। ওকে, আমরা এখানে একটা ঠিকানা লিখি, ব্লগ স্পট। ওকে, যে নাম এখানে কিন্তু আপনার হচ্ছে সাইটের নাম, যারা ব্লগ স্পট নিয়ে কাজ করেন তারা কিন্তু খুব ভালোভাবে এটা জানেন। আমি জাস্ট মানে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখছি যে আমার মেলটা নষ্ট না হয়, আমি সেজন্য কিন্তু করে রাখছি। জাস্ট এখানে এমন তেমন কোনো কিছুই করতেছি না বা এটাই। জাস্ট এখানে যাব আমরা এখান থেকে। ওকে, এখন যদি আমরা এখানে যে কোনো ধরনের কাজ কিন্তু অনায়াসে করতে পারবো এবং আপনারা এখান থেকে কিন্তু আরো একটা অ্যাকাউন্ট করতে পারবেন, এভাবে আরো একটা অ্যাকাউন্ট করতে পারবেন। মানে যতক্ষণ পর্যন্ত না আপনার গুগল কোনো রকম হ্যাসেল দিচ্ছে বা কোনো ধরনের সিকিউরিটি না ফেলছে বা না ফেলছে, ততক্ষণ এখান থেকে চেষ্টা করতে থাকবেন এবং মেল ক্রিয়েট করবেন। এবং অবশ্যই এই মেলে একটা অবশ্যই সেট করে দিবেন, পিকচার সেট করে দিবেন। তার জন্য আপনারা এখান থেকে gmail.com এ চলে যাবেন অথবা নিউ আরেকটা ট্যাব নিলেন, নিয়ে এখান থেকে gmail.com পিকচার সেট করলে কিন্তু মেলটা নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে এবং নষ্ট খুবই কম হয়। নষ্ট হয় না একেবারে তা না, কিন্তু খুবই কম হয়। ওকে, আমাদের জিমেলটা ওপেন হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটা পিকচার সেট করব। আমি এখানে ডেস্কটপ সাইড করে নিয়েছি, তো এর জন্য অনেক ছোট দেখাচ্ছে, আপনারা বড় করে নিয়ে করেন।
ওকে বড় করে নিলে একটা হ্যাসেল দিচ্ছে। হ্যাসেলটা হচ্ছে এই যে এটা। তো ডেস্কটপ সাইটেই থাক। আপনারা তো পিকচার সেট করতে অবশ্যই জানেন, তো আমি সেটা দেখাচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।